ধরনের কাজগুলি ছাদ বাগানে করে রাখলে কয়েকদিন বাড়িতে না থাকলেও ছাদ বাগানের গাছের তেমন কোনো ক্ষতি হবে না। নমস্কার বন্ধুরা, আজ আবার সকাল সকাল চলে এসেছি ছাদে। প্রতিদিন সকালে আসা হয় না, কারণ বিকেলবেলায় বেশিরভাগ কাজটা করে রাখি। সকালে এসে শুধু মাত্র জল দিলেই ব্যাস হয়ে যায়, কারণ এখন আবার কয়েকদিন থেকে বেশ গরম পড়েছে, দুবেলায় জল দিতে হচ্ছে। আজ সকাল সকাল আসার কারণ হচ্ছে এখনও সূর্য ভালো মতো ওঠেনি, তো আজকে ছাদটা ভালো মতো পরিষ্কার করতে হবে। আর একটু রোদ উঠে গেলেই না ছাদে বেশিক্ষণ থাকা যায় না, তার জন্য চলে এসেছি একটু ভোর ভোরেই। কয়েকদিন বেশ সুন্দর বৃষ্টি হয়েছিল, একদিন দুদিন পরপরই বেশ ভালোই হয়েছিল, খাটনিটা অনেক কম হয়েছিল। এখন যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি তো হচ্ছেই না, উপরন্তু প্রচণ্ড রোদ, আর দুবেলায় জল দিতে হচ্ছে, তাছাড়া আলাদা এক্সট্রা গাছের কেয়ার তো করতেই হচ্ছে। তার জন্য কাজের পরিমাণটাও পরিশ্রমটাও অনেক বেড়ে গেছে। সামনেই হচ্ছে উল্টো রথ, তো আমি এক জায়গায় বেড়াতে যাবো উল্টো রথ উপলক্ষে, তার জন্য আরও বিশেষ কিছু কিছু কাজ করে রাখছি, কারণ এই কাজগুলি না করলে গাছের ক্ষতি হতে পারে। আর তাছাড়া এইভাবে কাজগুলি করে রাখলে গাছের অনেক উপকার সাধন হয়। তাছাড়া এই যে দেখছো আমি এখন নিড়ানি দিয়ে মাটিগুলো আলগা করে দিচ্ছি। এগুলো তো সপ্তাহে বা 10 দিন অন্তর করতেই হয়, তো কয়েকদিন আগেই করেছিলাম, তবুও এখন করছি, কারণ এইভাবে মাটি যদি আলগা করে দেওয়া হয় গাছের খাবার সংগ্রহ করতে যেমন সুবিধা হয়, তেমনি মাটির জল ধারণ ক্ষমতাও অনেক বৃদ্ধি পায়। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু উপরের দিকে সার মাটি প্রয়োগ করা হয়, সেই সার মাটিগুলো উল্টে পাল্টে দিলে গাছের অনেক উপকার সাধন হয়ে থাকে। কাল বিকেলে সন্ধ্যের পরে এসে একবার সবগুলো গাছে জল দিয়ে গিয়েছিলাম, তো আজকে সকাল সকাল এসে মাটিগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এই 3টার মধ্যে রয়েছে 3টে ঢ্যাঁড়স গাছ, আর এই ঢ্যাঁড়স গাছের ভিডিও তো তোমাদের দিয়েছি। এই 3টে গাছে যথেষ্ট পরিমাণ ঢ্যাঁড়স হচ্ছে, দুদিন একদিন পরপরই তোলা হচ্ছে। আর এই দেখো, এইগুলো হচ্ছে রেইন লিলি। তো এই রেইন লিলি গাছগুলো অতিরিক্ত হয়ে গেছে, বেশ কিছু ছাঁটাই করে দিয়েছিলাম, এখন আবার বেশ কয়েকদিন পর আবার হয়ে গেছে, তো আরও কিছু ছাঁটাই করে দিলাম। এরপরে চলে এসেছি গাছের পরিচর্যার পরে কিছু সবজি হারভেস্ট করব। আর বেশ কয়েকটা কুমড়ো ফুল হয়েছে, তো কয়েকটা তুলে নিচ্ছি, সবগুলো তুলব না, কারণ স্ত্রী ফুল বেরিয়েছে। স্ত্রী ফুল থেকে ফল আনার জন্য হ্যান্ড পলিনেশনের জন্য পুরুষ ফুলের প্রয়োজন হয়। যাই হোক, এখানে বরবটি গাছ থেকে বরবটিও তুলে নিলাম। এই দেখো কি সুন্দর চাল কুমড়ো শাক হয়েছে। যাই হোক, এইখান থেকে চাল কুমড়ো শাক কেটে নিচ্ছি। চাল কুমড়ো শাক হনুমানে খেতে পায়নি, কেন জানো তো? দড়ি বেঁধে দিয়েছি, আর দড়িটা এতটাই উঁচু করে বেঁধেছি যাতে করে হনুমানগুলো নিচ থেকেও না নিতে পারে, এবং দড়ির উপরে উঠে কোনো মতেই যেতে পারবে না। আর টবগুলো রেখেছি মাঝখান সোজা, যেই পাতে লাগিয়েছি সেটা রেখেছি মাঝখান সোজা, তাহলে কোনোভাবেই কুমড়ো শাকগুলো বা চাল কুমড়ো শাকগুলো নষ্ট করে দিতে পারবে না। প্রতিবারই চাল কুমড়ো শাকগুলো বিশেষ করে নষ্ট করে দেয়, আর সেখান থেকে নতুন করে শাখা বেরোতে পারে না, বা অন্যান্য গাছের পাতাগুলো খেয়ে ফেলে গাছের অনেক ক্ষতি হয়, গাছগুলোর বাড় বৃদ্ধি হয় না। তারপরে এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। এই গন্ধরাজ লেবু গাছের কিছু পাতা ছাঁটাই করে দিচ্ছি। আর এই গাছটার মধ্যে রয়েছে সেই ঝিঙে গাছ। এই কয়েকটা ঝিঙে গাছে এত ঝিঙে হয়েছিল, সেটার ভিডিওটা কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বললাম কয়েকদিন বাড়ি থাকবো না, 2 দিন বাড়ি থাকবো না, তার জন্য এই কাজগুলো এগিয়ে রেখে যাচ্ছি। কোনো কারণে যদি বৃষ্টি না হয়, তো বাড়িতে যারা থাকবে তাদের পরিশ্রমটা অনেক কম হবে। 1 দিন 2 দিন জল না দিলেও তেমন কোনো সমস্যা হবে না। আমরা যখন কোথাও বেড়াতে যাবে, বিশেষ করে যারা আমরা ছাদ বাগানে গাছ লাগাই, তাদের কিন্তু এই একটা সমস্যা হয় যে কোথাও বেড়াতে যাওয়ার আগে গাছগুলো খুব চিন্তা হয়, যেটা এই কাজগুলি করে রাখলে গাছগুলোর কোনো রকম অসুবিধা হবে না, জলের অসুবিধা হবে না। এরকম ছোটো ছোটো কৌটোর মধ্যে আমি ছোট্ট একদম সরু করে একটা ফুটো করে নিয়েছি। খুব অল্প অল্প পরিমাণে জল পড়বে, সারাদিনই প্রায় জল থাকবে। আজকের জলটা গাছ পেয়ে যাবে, পরবর্তী দিনের জলটা এই ফুটো ফুটো জল থেকে মাটিটা এমনভাবে আর্দ্র রাখবে যে গাছগুলোর মাটি শুকাবে না। কোথাও যাওয়ার আগে এই ধরনের কাজগুলি করলে তোমরাও উপকৃত।